আজকে বাড়ি ঘর একটু ভালো করে মুছিস। তো দাদাবাবু আজকে বাড়ি আসছে। সত্যি বৌদি? হ্যাঁ সত্যি, সে কারণে তো এত শাস্তি দেখছিস না। ও আচ্ছা, তা কখন আসবে? এই তো কিছুক্ষণের মধ্যে এলো বলে। তোরা মামে মিষ্টি খেয়ে যাবে কিন্তু। ঠিক আছে বৌদি। তুমি চলে এসেছো, আমার যে কি আনন্দ হচ্ছে। এসো ভিতরে এসো। সত্যি অনেকদিন পর বাড়ি এলাম। দাদাবাবু ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ আমিও ভালো আছি। আরে তোমার গলায় মেডেল? হ্যাঁ। আরে মেডেলটা তো খুব সুন্দর, দারুণ লাগছে। আচ্ছা মেডেলটা কিসের জন্য পেলে বললে না তো? কিছু আতঙ্কবাদীর আস্তানায় গিয়ে এনকাউন্টার করার জন্য স্যার আমাকে ওটা উপহার দিয়েছে। সত্যি মেডেলটা দেখে আমার যে কি যে আনন্দ হচ্ছে। তাই? হ্যাঁ। আচ্ছা তুমি ড্রেস খুলে ফ্রেশ হয়ে নাও, আমি মাহিকে খাবার রেডি করতে বলছি। আজকে দুজনে অনেকদিন পর একসঙ্গে বসে খাবো। ওকে মাই ডার্লিং। এ মাহি খাবার রেডি কর। ঠিক আছে বৌদি। কি হলো রে, খাচ্ছিস না কেন? কি হলো রে, ভাত নিয়ে খেলা করছিস, খাচ্ছিস না যে? এই মেয়েটা না দিনের দিন বদমাশ হয়ে যাচ্ছে, সারাদিন খেলা আর খেলা। খেয়ে নে বুড়ি। না খাবো না। না তোকে খেতে হবে না, যখন তোর খিদে লাগবে তুই ঠিক খাবি। মা একটা কথা বলবো? হ্যাঁ বল। আজকে ওই কাকুর গলায় মেডেলটা দেখলাম, ওইটা আমাকে কিনে দিবা? ওইটা নিয়ে তুই কি করবি? ওই মেডেলটা আমাকে কিনে দিবা, আমি গলায় পরবো। ওই মেডেলটা খুব সুন্দর লাগছিল। দেখ মা, মেডেল কিনে পড়লে তাতে কোনো সম্মান থাকে না। কাকু কিভাবে মেডেলটা পেয়েছে? কাকু কি কিনেছে? কিনবে কেন? তোর কাকুর কাছে ওরা খুশি হয়ে তাকে উপহার দিয়েছে, তার জন্য ওটার এত সম্মান। তাহলে ওইভাবে আমিও উপহার নেব? উপহার নেওয়ার জন্য তোকে অনেক পরিশ্রম করতে হবে মা। তুই কি পারবি পরিশ্রম করতে? হ্যাঁ মা, আমি পারবো। তাহলে ভালো করে তোকে পড়াশোনা করতে হবে। কাল থেকে আমি যা বলবো তাই করতে হবে। আমার মিষ্টি মা। ঠিক আছে, তাহলে তুই শুয়ে পড়। 1 2 3 গো।
বাড়ি চ। হাগো মেয়েটা, ও মেয়েটা দাঁড়াও গো। বাচ্চা মেয়েটাকে ফিল্ডে দৌড়ি দৌড়ি লি বেড়াইছো, মেয়েটাকে মেরে ফেলবা নাকি? না গো চাচা, আমার এই মেয়েটার না মিলিটারি চাকরি করার খুবই শখ। মিলিটারি চাকরি করার শখ? মিলিটারি চাকরি মনে হচ্ছে হাতের মুয়া, দোকান থেকে 5 টাকাতে কিনে এনে খাই দিলে মিলিটারি চাকরি হয়ে যাবে। আসলে চাচা ও তো বাচ্চা, তাই বোঝে না। বুঝবে না মানে? সব বুঝবে। 2-4 বাড়ি কোনটি শার্ট মেরে দাও, সব বুঝতে পারবে। যত সব নাটকের দল, যাও এখন বাড়ি যাও। তুমি কাঁদছো কেন? তোর লেগে মানুষের কাছে এত কথা শুনতে হলো। চ বাড়ি চ। তোকে আর এইসব করতে হবে না, খাবি দাবি আর ঘরে ঘুমাবি। এইসব চিন্তা ভাবনা মাথা আনবি না। আমি গরিব ঘরের মেয়ে, তোর ওইসব স্বপ্ন দেখার কোনো অধিকার নেই, বুঝলি? না মা, আমি মেডেলটা নিব। বাজারে চল, তোকে একটা বাজার থেকে মেডেল কিনে দিচ্ছি। কিরে মেয়েটাকে ওভাবে শাসাচ্ছিস কেন? শাসাবো না? ওর জন্য গ্রামের মানুষের কাছে কত কথা শুনতে হচ্ছে তুমি জানো? দেখ মাহি, রাস্তায় চলতে গেলে সব রাস্তা ভালো হয় না। কোনো রাস্তা কাদা, কোনো রাস্তা ভাঙা। তাই বলে কি তুই রাস্তা চলা ছেড়ে দিবি? না মা, আমরা গরিব বলে গ্রামের মানুষের কাছে আমাদের কোনো দাম নেই, আমাদের স্বপ্ন দেখারও কোনো অধিকার নেই। দেখ মাহি, তোর মেয়ের ভেতরে যে জেদটা আছে, সেই জেদটা সব মানুষ তার ছেলে মেয়ের ভেতরে দেখতে চায়, কিন্তু থাকে না। তাই তোর মেয়েটা জিনিসটাকে ভালো চোখে দেখ, তোর মেয়েটা অনেক দূরে এগিয়ে যাবে। গ্রামের মানুষকে তোর মেয়ে ঠিক একদিন জবাব দেবে। আরে ভাই, কিছু কিছু মানুষের ভাব দেখে মনে হয় দৌড়লেই আর ব্যায়াম করলেই চাকরি পেয়ে যাবে। এই এখানে শোন। হ্যাঁ কাকা বলুন। তোর মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, টাকা পয়সা দিলি সমাজের কাছে, বিয়েটা দিয়ে দিবি। কি করে বেড়াচ্ছিস পাগলের মতো? না কাকু, ওর না আর্মিতে যাওয়ার খুব ইচ্ছে। মাটিতে শুয়ে আকাশের চাঁদ ধরা যায় না, শুধুমাত্র দেখা যায়। ও তো বাহানা না করে মেয়েটার বিয়ের ব্যবস্থা কর। যত সব পাগলের দল। আমার মেয়ে, আমি বিয়ে দেব না এবার রাখবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমি বিয়ে দিই বা না দিই আপনাদের এত মাথা ব্যথা হচ্ছে কেন? বাবা রে, ভালো কথা বলছি তাও কত গরম। নিজের স্বামীর টাকা তো খেয়েছিস, নিজের মায়ের বাড়ি পড়ে আছিস, আবার তুই কথা শুনে মনে হচ্ছে তুই জানে রাজার মেয়ে। এরপরে আমার মেয়ের নামে আর কোনো কথা বলবেন না। নিজের চরকায় নিজে তেল দিন।
কিরে, টেলিং না কি দিতে গেলি, আবার পরীক্ষা দিলি, কিছুই তো হলো না। হবে হবে। কিরে, সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকিস, আমার কথায় জবাব দিতে পারছিস না? আমার লাগছে না, তুমি এরকম কেন করছো? আমি কি বলছি তাতে কোনো ধ্যান নাই, আমি কি করব? বললাম না হবে। তো কবে? আমি যদি সিলেক্ট হই তাহলে বাড়িতে কয়েকদিনের মধ্যে চিঠি আসবে, আর যদি না হয় তো না। আমার মন বলছে বুঝলি, হয়ে যাবে। হ্যাঁ, তোমার মন তো বড় জ্যোতিষী, আবার যেহেতু তুমি বলছো। এই ছুরি খেয়ে একটা কথা বলে শান্তি নাই। বাড়ি থেকে আছেন? আচ্ছা, এটা মাম্পি খাতুনের বাড়ি? হ্যাঁ, কেন, কি হয়েছে? আপনার নামে চিঠি আছে। কিসের চিঠি? চিঠি নাকি? হ্যাঁ, চিঠি এসেছে। এটা নেন, এইখানে সই করুন। নানি, আমি চাকরি পেয়ে গেছি নানি, আমি খুব খুশি, খুব খুশি আমি। আজ আমার লেটার চলে এসেছে। তাড়াতাড়ি বাজার থেকে মিষ্টি লাই, এই নে টাকা। নানি, মা কখন আসবে? এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। মা, এটা কি বলো তো? এটা আবার কি কাগজ? কাগজ না মা, কাগজ না, এটা তোমার মেয়ের চাকরির লেটার। কি সত্যি বলছিস? সত্যি বলছে না তো মিথ্যা বলছে নাকি? মা, তুমি কান্না করছো কেন? আমি বলেছিলাম না, তোমার এই খাটনি, তোমার এই পরিশ্রম তোমার মেয়ে কোনোদিন বিফলে যেতে দেবে না। না রে মা, আমি কাঁদছি না। গ্রামের মানুষ কত কথা বলেছে, আজ আমার মেয়ে তার জবাব দিয়েছে। পৃথিবীর সব থেকে খুশি মানুষ আমি। আর কান্না করিস না, তোর মেয়ে আমাদের দুঃখের সময় সরিয়ে সুখের সময় এনেছে। মাম্পি, তোকে যে টাকাটা দিয়েছিলাম মিষ্টি লেন গাজা। হ্যাঁ নানি, আমি এক্ষুনি যাচ্ছি। মা, তুমি কান্না করো না, আমি কিছুদিন পর আবার বাড়ি চলে আসব। ওই বাস চলে এসেছে, তোমরা ভালোভাবে থাকবা। চল মা, বাড়ি চল। আর কতদিন এভাবে লুকিয়ে বসে থাকবো? এতগুলো টাকা দিই লুকিয়ে থাকার জন্য আমি এখানে এসেছি? কালকের মধ্যে আমার সব ক্লিয়ার চাই। কিভাবে করবে সেটা তুমি দেখবে।
মাম্পি, তোমার কাজে আমি অনেক খুশি। ওই ইজাদকে ধরার জন্য উপর থেকে অনেক চাপ ছিল। আচ্ছা, তুমি ওদের খোঁজ পেলে কিভাবে? স্যার, আমি ওদের কল ট্যাগ করেছিলাম। ট্যাগ করার পর দেখলাম ওরা কোথায় আছে, তারপর আমি ওদের ওখানে যাই। তুমি ওখানে একা গেলে কেন? তোমার তো কিছু হয়ে যেতে পারতো। স্যার, ওই সময় ডিপার্টমেন্টের সবাই ডিউটিতে ছিল আর আমি ঘরে রেস্ট করছিলাম। খবরটা তাড়াতাড়ি এসেছিল। ও আচ্ছা, তোমার কাজে খুশি হয়ে তোমাকে আমি প্রমোশন করলাম। এই নাও ছোট্ট একটা মেডেল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এটা আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, তাই বলছিলাম স্যার আমার 1 সপ্তাহের জন্য ছুটি লাগবে। দেখো মাম্পি, এই মুহূর্তটা আমি বুঝতে পারছি, কিন্তু তোমাকে আমি ছুটি দিতে পারছি না। প্লিজ স্যার, একটু বোঝার চেষ্টা করুন। মাম্পি, তোমাকে আমি 1 সপ্তাহের জন্য ডিউটিতে পাঠাচ্ছি। ওখানে তুমি লিড করো। নতুন অফিসার এলে তোমাকে ছুটিতে পাঠাবো। ওকে? ওকে স্যার। जैसे भी हो वो जगह क्लियर कर। कैसे करूं सर? वहाँ पर तो बहुत आर्मी का लोग है, कैंप लगा हुआ है। शोर के बच्चे, उस जगह मुझे चाहिए अभी के अभी। कैसे खाली करूं सर? तेरे को उस जगह पर किस लिए रखा है? काम करने के लिए ना, तो करना काम। उड़ा दे उस कैंप को। মা, তোমার আজ অনেক অনেক স্বপ্ন পূরণ হয়েছে জানো। আজ আমি খুব খুশি। আজ আমার স্বপ্নের মেডেল আমার হাতে। আমি আর জীবনে কিচ্ছু চাই না। মা, তোকে নিয়ে যেই স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন আজ আমার পূরণ হয়েছে। তুই কিছুদিনকার জন্য বাড়ি আয় না, তোকে দেখতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ যাব মা। আমি গোটা গ্রামের লোককে বলবো আমার মেয়ে আমার স্বপ্ন পূরণ করেছে। নানির শরীর ভালো আছে? হ্যাঁ, এখন একটু ভালো আছে। হ্যালো হ্যালো, কি হলো রে? কথা বলতে বলতে ফোনটা কেটে দিল। কি জানি কি হলো। তাহলে ঘুরিয়ে ফোনটা লাগা। ঘুরিয়ে ফোনটা লাগালাম, কিন্তু সুইচ অফ বললো। তাহলে পরে ফোন করবে, মোবাইলে মনে হয় চার্জ নাই।
বাজে কথা বলেছো, অনেক খারাপ কথা বলেছো। কি হলো বলো? বলছো না যে তোমাদের মতো মানুষেরা কুত্তার মতো লেজ লাগতেই জানে? কিন্তু আমার মেয়ে এই দেশের জন্য জান দিয়েছে। আমার মেয়ে এই দেশের মাটির সাথে মিশে থাকবে। আমার মেয়ে ভারত মাতার জন্য জান দিয়েছে। আমার মেয়ে দেশের জন্য জান দিয়েছে।